এই ভিডিও টিউটোরিয়ালটি আপনি অনুসরণ করলে পাওয়ার পয়েন্টে ছবির টাইটেল ও ক্যাপশন দিতে পারবেন। ধরুন আমরা এই ছবিটির টাইটেল এবং ক্যাপশন দিতে চাই। এই ছবিটির টাইটেল দিব শাপলা এবং ক্যাপশন দিব বাংলাদেশের জাতীয় ফুল। তাহলে প্রথমে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেক্সট বক্স সিলেক্ট করে টেক্সট বক্স ড্র করে দিব। টেক্সট বক্স ফন্ট সিলেক্ট করে নিলাম। তারপর শাপলা টাইপ করে দিব। এটা সেন্টারে দিয়ে দিব। ফন্ট সাইজ বড় করে নিলাম, বোল্ড করে দিলাম, শাপলা হয়ে গেল। ক্যাপশন দেওয়ার জন্য আবার আমরা ইনসার্টে যাব। টেক্সট বক্স সিলেক্ট করে নিচে ড্র করে দেব। একইভাবে ফন্ট সিলেক্ট করে এইখানে লিখব বাংলাদেশের জাতীয় ফুল। আমরা এটিকে মাঝে এনে ফন্ট সাইজটা বাড়িয়ে নিতে পারি। এইভাবে আমরা কোনো একটি ছবির টাইটেল এবং ক্যাপশন দিতে পারি। এখন আমরা দেখব কিভাবে পাওয়ারপয়েন্টে স্লাইডে এমফাসিস অ্যানিমেশন ব্যবহার করতে হয়। প্রথমে যে শেপটিতে অ্যানিমেশন দিতে চাই সেটি সিলেক্ট করি। তারপর অ্যানিমেশন মেনু থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করি। এখানে মোর এমফাসিস ইফেক্ট ক্লিক করি। এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশনের লিস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো ধরনের অ্যানিমেশন সিলেক্ট করা যায়। যেমন আমরা স্পিন অ্যানিমেশন সিলেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি শেপটি স্পিন হচ্ছে। এরপর ওকে বাটনে ক্লিক করি। এখন আমরা এই অ্যানিমেশনটির টাইমিং সিলেক্ট করুন। এই জন্য প্রথমে অ্যানিমেশন ফ্যানে যাই। এখানে ডান পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি। এখানে বিভিন্ন ধরনের অপশন এসেছে। এখান থেকে টাইমিং অপশনে ক্লিক করি। এখান থেকে নির্ধারণ করতে পারবো এই অ্যানিমেশনটি কখন শুরু হবে, অ্যানিমেশনের ডিউরেশন কতক্ষণ হবে, কতক্ষণ যাবৎ অ্যানিমেশনটি চলবে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা এখান থেকে 2 সেকেন্ড সিলেক্ট করব। এরপর পরের অপশন হলো রিপিট, অর্থাৎ অ্যানিমেশনটি কতবার রিপিট করতে চাই। আমরা এখান থেকে 3 বার রিপিট সিলেক্ট করলাম। তারপর ওকে বাটনে ক্লিক করি। এখন অ্যানিমেশনের একটি প্রিভিউ দেখতে পাচ্ছি। এই ছিল আজকের মতো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।